আল্লাহর পবিত্র কোরআন থেকে একটু বলেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনি যদি এই অন্ধ হাফেজ জহিরুল ইসলাম ভাইয়ের পাশে দাঁড়াতে না পারেন, একটা শেয়ার করে দেন, একটা শেয়ারে এমন একজন লোকের সামনে এই ভিডিওটা যাইব। হারতে পারেন এইভাবে আপনি? এভাবে মোটামুটি কোনো রকম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পাশে যাকে দেখছেন উনি একজন হাফেজ, কোরআনের হাফেজ। আল্লাহর কোরআন, সেই কোরআন মুখস্থ আছে ওনার সিনার ভিতরে। যদি এইভাবেই বলি, যদি আমি ধর্মীয় বিষয়ে একটু অনভিজ্ঞ, আমি হাফেজ শব্দের মতো এত বিজ্ঞ না, বা একটু যদি হাইটে দেখান মানুষকে, একটু হাইটে আপনার হাঁটাটা দেখতে চাই। হাঁটতে পারেন এইভাবে আপনি? এভাবে মোটামুটি কোনো রকম ঘর বাইরে থেকে হাঁটতে পারি, হ্যাঁ, কোনো রকম বাথরুমে যাইতে পারি আর কি। ওনার একটু আগে ক্ষমা চেয়ে নিলাম, ওনার কথা যে বলবে, মানে উনি জোরে কথা বলতে পারেন না। জোরে কথা বলতে গেলে ওনার সমস্যা হয়, কিডনিতে টান লাগে না, পাথরের টান লাগে, ওই জন্য সমস্যা। আচ্ছা ভাই, এই যে আপনি অন্ধ হাফেজ, আপনার নাম কি? আমার নাম হাফেজ জহিরুল ইসলাম হিমেল। হাফেজ জহিরুল ইসলাম হিমেল। তাহলে আপনার পিতার নাম কি? মোহাম্মদ শামসুল হক। শামসুল হক। বাড়ি কোথায়? বাড়ি কিশোরগঞ্জ, পাকুন্ডিয়া থানা, মতখলা, কাগারচর। কাগারচর। ভাই, এই যে আপনি একজন অন্ধ মানুষ, প্রথমে আপনি যে হাফেজ, একটু কোরআন থেকে তেলাওয়াত করুন তো ভাই, যে কোনো জায়গায় থেকে, আল্লাহর পবিত্র কোরআন থেকে একটু বলেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আপনার কষ্ট হইতেছে, আমি বুঝতেছি, যে এই যে আপনি টান দিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার শরীর কাঁপতেছে। ভাই, আপনার পায়ের সমস্যা কবে থেকে? পায়ের সমস্যা? আমার পায়ে জন্ম থেকেই। জন্ম থেকে? আর অন্ধ হলেন কিভাবে? অন্ধ কিভাবে হইলেন? আমি অন্ধ হয়েছি, আমার কিডনিতে পাথর হয়েছে, পাথরের থেকে আমার কিডনি ড্যামেজ হয়েছে, তারপর আমার চোখ ড্যামেজ হয়েছে আর কি। আপনি কি আমার দেখেন, দেখতেছেন আমি একজন লোক দাঁড়িয়ে রয়েছে আপনার পাশে? না, আমাকে সামনে সব কান্দেই অন্ধকার আর কি, কিচ্ছু দেখেন না, একবার কিছুই দেখি নাই। এই হাফেজ জহিরুল ইসলাম, অন্ধ হাফেজ ভাই, উনি আমার কাছে কিশোরগঞ্জ থেকে অনেকদিন ধরে আমার ফোন দিতেছে যে ভাই, আমার আর্থিক প্রয়োজনে একটা ভিডিও কমার দরকার। আমি অক্ষম, এরকম অক্ষম মানুষ আর কে আছে ভাই? এর চাইতে অক্ষম, যার দুইটা চোখ নাই, যার পাও দুইটা, পায়ে কোনো কাজ করে না, যার শরীরটা নিস্তেজ, দাঁড়িয়ে থাকতে পারে না, শরীর কাঁপতেছে, এর চাইতে অক্ষম আপনি। আমি এর কিভাবে আপনাদের বোঝাবো? এই ভাই আর্থিক সহযোগিতা চায়। তার ভাই, আপনার সন্তান আছে? জি, আমার এক ছেলে আছে। এক ছেলে আছে। বয়স কত? বয়স 6 বছর। 6 বছর। এই ছেলে যখন কোনো বায়না ধরে, কিছু খাইতে চায়, কিছু কিনতে চায়, কিনে দিতে পারেন? না, আমার ছেলে যখন আমার কাছে কোনো কিছু চাই, বলে কোনো হকার আসলে বা কোনো লোক যদি আসে, বলে অন্য বাচ্চারা ও অনেক কিছু কিনে, পরে আমার ছেলে যখন আইসা আমার বলে, আব্বা আমাকে তুমি 10টা টাকা দাও বা 20টা টাকা দাও বা এটা কিনে দাও, কিন্তু আমি কিনে দিতে পারি না, তখন আমার কাছে মনে হয় আমার বেঁচে থাকার চাইতে আমার মৃত্যু হয় অনেক ভালো। আমি আমার সন্তানের পূরণ করতে পারি না। মানে কি বলবো, এর চেয়ে দুঃখের কথা আর কি আছে বলেন? এই হাফেজ, অন্ধ হাফেজ জহিরুল ইসলাম ভাই, মানে কত টাকা না ভাই, কত পালে, কত ভাবে অপচয় হয়, কত মানুষের আপনারা সহযোগিতা করেন। একজন কোরআনের হাফেজ, সে কি সহযোগিতা পাইতে পারে না? আপনি সহযোগিতা চান, সবার কাছে চান ভাই। আমাকে যদি আপনারা সহযোগিতা করে, আমাকে একটি সিএনজি বা একটু অটো, আর আমার ওষুধের খরচে আমাকে প্রতি মাসে, আমাকে আমি যে মাদ্রাসা থেকে লেখাপড়া করছি, জামিয়া কাসিমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে আমার প্রতি মাসে 5,000 করে টাকা দিত। এখন দেয় না? এখনো দেয়, এবারও দিছে, কিন্তু আমার এগুলি দিয়ে আমার আর মানে যে মাদ্রাসায় থেকে আপনি লেখাপড়া করছেন, ওখান থেকে প্রতি মাসে আপনার 5,000 করে টাকা দেয়। 5,000 টাকায় তো একটা সংসার চলে না ভাই। কিন্তু আমি ঋণগ্রস্ত হয়ে যাই, আমার ওষুধের খরচে 10 থেকে 12,000 টাকা লেগে যায় মাসে। পরে আমার সন্তানের পূরণ করবো কিভাবে? আর আমার সন্তানরা স্কুলে ভর্তি করছি, আজ পর্যন্ত এখন আমি বেতন দিতে পারি নাই। 6,500 টাকা আমার স্কুলে পাই। এই যে আমার সাথে আমার যে বড় ভাই আসছে, আমার বড় ভাইও কিন্তু আমার কাছে 6,210 টাকা পাই। আর আমার কাছে সর্বমোট আমার মনে হয় 35 থেকে 37,000 টাকা আমার ঋণ আছে। ঋণ হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে একজন হাফেজ, কোরআনের একজন হাফেজ। সে ঋণগ্রস্ত হয়ে গেছে, সে ঋণ থেকে মুক্তি চায়, সে যেন ওষুধ খাইয়ে পরিবার নিয়ে মোটামুটি ভাবে বাঁচতে পারে। ভাই, কত টাকা কোটিপতি দেশে আছেন, প্রবাসী ভাই বোনেরা আছেন, কত টাকা কত ভাবে আপনাদের নষ্ট হয়ে যায়। আমরা কি কোরআনের হাফেজ
এই জহিরুল ইসলাম জয়ের, এই অন্ধ হাফেজ জহিরুল ইসলাম ভাইয়ের পাশে আমরা দাঁড়াতে পারি না? অবশ্যই আমরা পারি। না পারলেও একটা করে শেয়ার করে দেন ভাই। যদি নাও পারেন, আপনি যদি এই অন্ধ হাফেজ জহিরুল ইসলাম ভাইয়ের পাশে দাঁড়াতে না পারেন, একটা শেয়ার করে দেন। একটা শেয়ারে এমন একজন লোকের সামনে এই ভিডিওটা যাইব, সে হয়তো এই জহিরুল ইসলাম জয়ের ভাই, জহিরুল ইসলাম ভাইয়ের, জহিরুল ইসলাম হিমেল ভাইয়ের 1-2 মাসের খরচ এমনি দিয়ে দিবে। ভাই ভালো থাকবেন সবাই। এই প্রত্যাশা জানিয়ে আমি জিয়াজ। হ্যাঁ, আপনার বিকাশ নাম্বার আমি ক্যাপশনে এবং ফার্স্ট কমেন্টে আপনার বিকাশ নাম্বার আমি দিয়ে দিব। তারপর একটু বলেন তো বিকাশ নাম্বারটা। 01642527310 0164252527310। এটা শুধু বিকাশ না নগদ? বিকাশ নগদ দুইটাই। বিকাশ নগদ দুইটাই পার্সোনাল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।